অবশেষে কার্লো আনচেলত্তি আসবে ব্রাজিল টিমের কোচ হবে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা অনেক জল্পনা কল্পনা করছিলাম। সবকিছুই কমপ্লিট হয়েছে। কার্লো আনচেলত্তি ব্রাজিল টিমের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করছে এবং দায়িত্ব গ্রহণের পরে কিন্তু আমরা ইম্পর্টেন্ট দুইটা ম্যাচ কমপ্লিট করে ফেলছি। একটা ইকুয়েডরের বিপক্ষে, একটা হচ্ছে প্যারাগুয়ের বিপক্ষে। এখন এই দুইটা ম্যাচকে কেন ইম্পর্টেন্ট বলতেছি ভাই, এই দুইটা ম্যাচ অবভিয়াসলি ইম্পর্টেন্ট, কারণ ইকুয়েডর ব্রাজিলের সাথে ম্যাচটা খেলার আগ পর্যন্ত কর্ণগোল অঞ্চলে 2 নম্বরে ছিল টেবিলে, মানে পয়েন্ট টেবিলে ওয়ার্ল্ড কাপ বাছাই করবে। এবং প্যারাগুয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতেছিল, যেখান থেকে ওরা উরুগুয়েকে হারাইছে, কলম্বিয়াকে হারাইছে, আর্জেন্টিনাকে হারাইছে। মানে এরা কিন্তু একটা কম্প্যাক্ট টিম ছিল। এই দুইটা টিমের সাথে আমাদের ম্যাচ ছিল এবং এই দুইটা ম্যাচ আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ এই দুইটা ম্যাচ যদি আমরা ভালো পারফরমেন্স করতে পারি তাহলে আমরা 2026 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে ফেলবো ডিরেক্ট। এবং সেটাই হয়েছে, আমরা ইকুয়েডরের বিপক্ষে ড্র করছি এবং প্যারাগুয়ের বিপক্ষে 1-0 গোলে জয়লাভ করছি, যেখান থেকে আমরা অলরেডি 2026 ওয়ার্ল্ড কাপ টিকিটটা নিশ্চিত করে ফেলছি। এখন বিষয়টা হচ্ছে এই দুইটা ম্যাচে আমাদের টিমের উন্নতি কোন জায়গায় ছিল আর কোন জায়গায় আরো বেশি কাজ করা উচিত বলে মনে হয় সেটা নিয়ে আলোচনা করি। ফার্স্টে যদি এই টিমের কোনো প্রাপ্তি থেকে থাকে, কোনো অর্জন থেকে থাকে, সেটা হচ্ছে যে আলেক্সান্দ্রো রিবেরো, উইনো গুইমারেজের প্যারাগুয়ের সাথে ম্যাচের পারফরমেন্স এবং ক্যাসেমিরোর দুইটা ম্যাচের ডিসেন্ট পারফরমেন্স, এবং আমাদের ভিনিসিয়াস জুনিয়র বা ব্ল্যাক ডায়মন্ডের কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলে ফার্স্ট গোল করে ফেলছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক বেশি ক্লিক করার কারণে আমরা এই দুইটা ম্যাচে অনেক ভালো একটা ফুটবল খেলতে পারছি। আর যদি টিম হিসাবে চিন্তা করো, টিম কম্বিনেশন, ফার্স্ট ম্যাচটা মোটামুটি দেখলো, সেকেন্ড ম্যাচটা অনেক বেশি দেখতে পাইছি। কারণ হচ্ছে যে কার্লো আনচেলত্তি যে একজন হাই লেভেল এর কোচ, সেটা সে বুঝাই দিচ্ছে। দরিবলের আন্ডারে যে জিনিসগুলো আমরা মিসিং পাইতেছিলাম, দরিবল টিমের মধ্যে কোনো কম্বিনেশন আনতে পারতেছিল না, প্লেয়ারদের মধ্যে কোনো কানেকশন বিল্ড আপ করতে পারতেছিল না, সেই জিনিসগুলো কিন্তু কার্লো আনচেলত্তি করে দেখাইছে। ইকুয়েডরের ম্যাচে আমরা তেমন একটা টিম কম্বিনেশন না দেখবো, আমরা প্যারাগুয়ের ম্যাচ কিন্তু অনেক ভালো টিম কম্বিনেশন দেখতে পাইছি, যেটা কারণ হতে পারে যে কার্লো আনচেলত্তি যেসব কোচিং স্টাফ, তারপরে ডেভিড আনচেলত্তি জয়েন করছে, তো সব মিলে কিন্তু আমরা অনেক বেশি কাজ করছে এবং ওই কাজ থেকে যে ইমপ্রুভমেন্ট দেখার প্রয়োজন ছিল আমাদের ব্রাজিল ফ্যানদের, সেই জিনিসটা আমরা দেখতে পাইছি। এখন এই দুইটা ম্যাচের রেজাল্ট নিয়ে আমি অনেক বেশি খুশি, কারণ হচ্ছে যে কার্লো আনচেলত্তি মাত্র 3-4টা ট্রেনিং সেশন পাইছিল আমাদেরকে নিয়ে। ওইখান থেকে ভাই আমাদেরকে একটা ম্যাচে ড্র, যে ইকুয়েডরের বিপক্ষে ড্র পাইছি, ওই ইকুয়েডরের বিপক্ষে তাদের হোম গ্রাউন্ডে ড্র করাটা খুব ইজি না। তার উপরে ওই ম্যাচে আমরা কোনো গোল কনসিড করি নাই, যেখানে ইকুয়েডর লাস্ট ফেজে, মানে কর্ণগোল অঞ্চলে লাস্ট ফেজে আর্জেন্টিনা কলম্বিয়ার থেকেও বেশি গোল স্কোর করতেছিল তাদের অপোনেন্টের বিপক্ষে। সেখান থেকে ব্রাজিল ভাই কোনো গোল কনসিড করে নাই। যে ব্রাজিলের ডিফেন্স লাইন ছিল সে কি, যে ব্রাজিলের ডিফেন্স লাইনে এখনো মিলিটাও নাই, গ্যাব্রিয়াল নাই, তারপরে গ্লেইমার নাই, তারপরেও কিন্তু আমরা খুব ভালো একটা ডিফেন্স লাইন বা ডিফেন্স লাইনের পরিচয় দিচ্ছি। তো এই জিনিসগুলো কিন্তু কার্লো আনচেলত্তির কারণে কিন্তু সম্ভব হয়েছে। তারপরে তুমি যদি প্যারাগুয়ের বিপক্ষে চিন্তা করো ভাই, প্যারাগুয়ে ভাই কলম্বিয়াকে হারাই দিচ্ছে, উরুগুয়েকে হারাই দিচ্ছে, ওইখানে ভাই ব্রাজিল যে সে কি অবস্থায় ছিল এই দুইটা ম্যাচের আগে, যেখানে আমরা আর্জেন্টিনার সাথে 4টা গোল কনসিড করছি, আমরা কলম্বিয়ার সাথে হারছি, যেখানে আমরা উরুগুয়ের সাথে হারছি। ভাই এই জিনিসগুলা যখন মাথায় আসে তখন তুমি চিন্তা করতেই পারো যে প্যারাগুয়ের সাথে ম্যাচটা খুব বেশি ইজি হবে না, কিন্তু ওই ম্যাচটাকে ইজি করে দেখাই দিছে কার্লো আনচেলত্তি এবং আমাদেরকে ম্যাচ রেজাল্টও বের করে দিচ্ছে, যেখানে ব্ল্যাক ডায়মন্ডের একটা আউটস্ট্যান্ডিং গোল ছিল, ফিনিশিং জাস্ট ওয়াও ছিল। ভাই তুমি যদি কার্লো আনচেলত্তির বিষয়টা চিন্তা করো, একটা ম্যাচে 2জন লেফট উইঙ্গার খেলাইছে, তুমি চিন্তা করতে পারতেছো, যেখানে গ্যাব্রিয়াল মার্টিনেলি এবং আমাদের ব্ল্যাক ডায়মন্ড ভিনিসিয়াস জুনিয়রকে একটু অফেন্সিভ রোল দিচ্ছে, যেখানে স্ট্রাইকার বাইট থাকবে, আর গ্যাব্রিয়াল মার্টিনেলিকে দেওয়া হয়েছে একটু ডিফেন্সিভ রোল, যেখান থেকে ও মিডকে হেল্প করবে, ডিফেন্সকে হেল্প করবে, এবং সেটাই করতে পারছে গ্যাব্রিয়াল মার্টিনেলি। এবং ওভারঅল বলবো যে কার্লো আনচেলত্তির ব্রেন দেখেই এই জিনিসটা সম্ভব হয়েছে, না হলে আর আগে, মানে এই ম্যাচগুলোর আগে যে জিনিসগুলো আমরা দেখতে পাইতাম যে অ্যাটাকিং লাইন আমরা অনেক ফুটবলার নিয়ে বসে থাকতাম, কিন্তু ওই ফুটবলারদের মধ্যে কোনো কম্বিনেশন থাকতো না, কোনো ভালো পারফরমেন্স করার খিদা থাকতো না, যে জিনিসটা আমরা এই দুইটা ম্যাচে পাইছি। এবং আমরা এই দুইটা ম্যাচে যে জিনিসটা মিস করছি, সেই জিনিসটা হচ্ছে যে আমাদের স্ট্রাইকারের অভাব, বা স্ট্রাইকারের যে একটা ক্লিনিক্যাল ফিনিশ, ওইটা আমরা কিন্তু ফার্স্ট ম্যাচে মোটামুটি পাই নাই বললে চলে। সেকেন্ড ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র কিছুটা হলো স্ট্রাইকার সুলভ আচরণ করছে বা স্ট্রাইকার সুলভ ফুটবল খেলছে, যদিও ভিনিসিয়াস জুনিয়র স্ট্রাইকার না। এখানে ভাই আমাদের সলিউশন খুঁজতে হবে, এবং আমি এটা জানি যে ডেভিড আনচেলত্তি এবং কার্লো আনচেলত্তির যে ব্রেন ভাই, তারা বের করে ফেলবে। পরবর্তী দুইটা ইন্টারন্যাশনাল ম্যাচের আগে কিন্তু আমাদের ইউজ টাইম এবং ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ম্যাচ দেখার জন্য, মানে ইম্পর্টেন্ট সব প্রত্যেকটা ম্যাচ দেখার জন্য কিন্তু কার্লো আনচেলত্তিকে অলরেডি সিবিএফ ব্যবস্থা করে দিচ্ছে, কারণ ক্লাব ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি ফুটবলার খেলবে ব্রাজিল টিমের।
তো ওভারঅল বিষয়গুলো তুমি যদি চিন্তা করো, এই দুইটা ম্যাচ থেকে আমাদের প্রাপ্তি ছিল ভিনিসিয়াস জুনিয়রের গোল ছিল, ক্যাসিমিরোর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল, অ্যালেক্সান্দ্রো রিবেরোর কিন্তু দুর্দান্ত পারফরমেন্স ছিল, তারপরে বেন্ডারসন জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অনেকটা পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে। আর যদি তুমি নেগেটিভ দিকটা চিন্তা করো, সেক্ষেত্রে হইতে পারে যে আমাদের রিসার্লিসন খুব একটা ফর্মে ছিল না বা গোল বের করার কোনো সুযোগই পায় নাই। তারপরে যদি বলতে পারো অ্যালেক্সান্দ্রো লেফট উইঙ্গার, তার উপরে কি আমরা এখনো ভরসা করতে পারি? আমার মনে হয় না ভরসা করতে পারি। এটারও সলিউশন হয়তো কার্লো আনচেলত্তি খুব শীঘ্রই বের করে ফেলবে। আর যে জিনিসটা আমাদের এই মুহূর্তে ব্রাজিল টিমে প্রয়োজন, সেটা হচ্ছে যে নেইমার জুনিয়রের অভাবটা আমরা কিন্তু খুব হারে হারে টের পাইতেছি। তুমি বলতে পারো যে আমরা প্যারাগুয়ে এরপরে ইকুয়েডরের ম্যাচে কিন্তু 4-5টা গোল করার সুযোগ ছিল, যারা ম্যাচটা দেখছো তারা বলতে পারবা, কিন্তু আমরা গোল করতে পারি না, কারণ আমাদের ওইরকম ক্লিনিক্যাল ফিনিশার ছিল না, ওইরকম মানে ফিনিশ করার প্লেয়ার ছিল না, যেটা নেইমার জুনিয়র আমাদের ব্রাজিল টিমে আসার পরে খুব বেশি হবে আমি জানি। এবং নেইমার জুনিয়রকে আমি কার্লো আনচেলত্তি ব্রাজিল টিমে দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড। আমাদের দুর্বলতা বলতে পারো যে নেইমার জুনিয়র, আমাদের দুর্বলতা বলতে পারো যে স্ট্রাইকার পজিশন, আমাদের দুর্বলতা বলতে পারো যে লেফট ব্যাক। এখন এই বিষয়গুলো যদি সুন্দর মতো কাজ করে ফেলতে পারে কার্লো আনচেলত্তি, তাহলে ভাই 26 ওয়ার্ল্ড কাপে ভালো কিছু হবে। কার্লো আনচেলত্তি ফাড়াই ফেলবে, এটা তুমি কনফার্ম থাকো। ভিনিসিয়াস, নেইমার, রাফিনা, এই তৈরিটা যদি আমরা 2026 ওয়ার্ল্ড কাপে নিয়ে যেতে পারি, জাস্ট ক্রেজি পারফরমেন্স করবে ব্রাজিল, এতে কোনো সন্দেহ নেই। আর সর্বশেষ একটা কথাই বলবো, 2026 ওয়ার্ল্ড কাপে ভালো কিছু হবে, কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল টিম ভালো করবে, এটাই আশা করি, এটাই বিশ্বাস করি। আর তোমরা কি আমার সাথে একমত আছো বা এই জিনিসটা বিশ্বাস করো যে 2026 ওয়ার্ল্ড কাপে কার্লো আনচেলত্তি ভালো কিছু করবে? তাহলে তোমরা কমেন্ট করতে ভুলবে না।